প্রিয় বন্ধু, আমি তোমাদের পিকাই আবার চলে এসেছি এক বিশেষ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে। বিষয়টি হচ্ছে যে সারা পৃথিবীতে এই 30শে জুলাই একটা বিশেষ দিন উদযাপন করা হয়। অনেকে হয়তো তোমরা জানো বা নাও জানতে পারো, গুগলে তোমরা সার্চ করে নিও। এই 30শে জুলাই অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ডে এগেনস্ট আ পারসন। যখনই আমি এই হিউম্যান ট্রাফিকিং শব্দটা, যার বাংলা বলা হয় মানব পাচার, এই বিষয়টি আমি শুনি, আমার মনের মধ্যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হিউম্যান ট্রাফিকিং এটা কি ঈশ্বর সৃষ্টিকর্তা তার এই সৃষ্টির প্রতি এই আচরণকে মান্যতা দেয়? কারণ আমরা যে ঈশ্বরের বা যে সৃষ্টিকর্তাকে আমরা চিনেছি, তিনি কিন্তু কোনো অনৈতিক বা খারাপ কাজের পক্ষে নেই। সুতরাং মানব পাচার বা হিউম্যান ট্রাফিকিং এটি এমন একটা বিষয় যেটা হচ্ছে মানুষ তার স্বাধীনতাকে হারিয়ে ফেলে। মানুষ তার ইচ্ছার ব্যতিরেকে যে কাজগুলো করতে বাধ্য করা হয়, যে কাজগুলো সে হৃদয় থেকে করতে চায় না, যখন সেই কাজগুলোকে করতে বাধ্য করা হয়, সেটাই হচ্ছে মানবের বিরোধী বা আমাদের যে হিউম্যান রাইটস, মানব অধিকার, মানবের যে অধিকারের বিরুদ্ধে যে কাজগুলো করা এবং সেই কাজগুলো করতে বাধ্য করা, এটাকেই বলা হয় হিউম্যান ট্রাফিকিং এর ভিকটিমসদের প্রতি বঞ্চনা। যখন পবিত্র শাস্ত্র দেখি এবং সেই পবিত্র শাস্ত্রে ঈশ্বর গীত সংহিতা 146-7 পদে তিনি সেখানে বলছেন যে তিনি বন্দী দিগকে মুক্ত করতে এসেছেন। যারা অত্যাচারিত, যারা নিঃশেষিত, নিপীড়িত, তাদেরকে তিনি উদ্ধার করতে এসেছেন। তাহলে হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচার কোনো মতেই ঈশ্বর মনোনয়ন হতে পারে না। আর যারা এই কাজ করে তারা হচ্ছে অর্থলোভী মানুষ। আর বাইবেল বলে অর্থের লোভ আমাদেরকে পাপের প্রবৃত্তিতে এগিয়ে নিয়ে চলে। আর এই পাপ প্রবৃত্তি সেই অর্থলোভীদের অন্তরে বাসনা হিসেবে আসে এবং সেই বাসনা একটা পাপের জন্ম দেয় এবং তখন তারা সেই সমস্ত নর এবং নারীকে পাচার করে দেয় এবং কাজের প্রলোভন দেয় এবং তাদেরকে সেই সমস্ত অনৈতিক কাজ তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে করতে হয়। তাই আসুন আমরা এই জঘন্য অপরাধের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এবং সমগ্র বিশ্বে যে এই মুহূর্তে হিউম্যান ট্রাফিকিং এর যে বিরাট সমস্যা, সেই সমস্যাকে আমরা বন্ধ করি। কারণ ঈশ্বর এই নৈতিকতা আমাদেরকে দিয়েছেন যাতে অনৈতিক কাজের বিরুদ্ধে আমরা নৈতিক আওয়াজ তুলি মানবের স্বার্থে। আসুন আপনি আর আমি এই অংশে যোগদান করি।